মদিনা সর্বদা হকের উপর থাকবে, অথচ শুনেছি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এর আগে মদিনায় শিরিক বিদআত চালু ছিল। তাহলে মদিনা সর্বদা হকের উপর, এই কথাটা কি ভুল নয়? মদিনাতে তো এখনও শিরিক আছে। হ্যাঁ, বাইরের থেকে কিছু লোক গিয়ে শিরিক করে, তো কবরের উপর থেকে মাটি নিয়ে সে সেটা খায়, মনে করে যে ওটা তার ভালো হবে। বাংলাদেশ থেকে অনেক মানুষ দেখলাম যে শিরিক করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে সামনেও শিরিক করে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের আশা পুরা। হ্যাঁ, তারপরে দেখলাম যে এক লেবানিজ ভদ্রলোক একবার একটা চিঠি দিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পরে আমরা নিয়ে ফেলেছি, আমি তখন কবরের পাশে ডিউটি করতাম। পরে দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মনের সমস্ত খাহেশ সে বলেছে এবং তার কাছে ফরিয়াদ করেছে সে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন তার এই সমস্যাগুলো দূর করে দেন। তো এটা কি শিরিক না? শিরিক। তাহলে আপনি কি বললেন? কিন্তু এটার জন্য কি মদিনা দায়ী? মদিনা তো শিরকের জায়গা না, মদিনা হেদায়েতের জায়গা, মাহবাতুল ওয়াহি, ওহী নাজিলের জায়গা। বাইরের থেকে কিছু লোক হজ উমরা করতে গিয়ে যদি সেখানে শিরিক করে, এর জন্য কি মদিনা দায়ী? মদিনাতে অনেক ধোঁকাবাজ আছে। আমরা দেখেছি বেশ কিছু লোক কর্মচারী টাইপের, তারা সালাত বাদ দিয়ে ফিল্ম দেখছে, মানে খোঁজখবর যেটা আমাদের কাছে এসেছে। বাঙালিদের মধ্যেও কাউকে কাউকে আমরা দেখেছি, আরবদের মধ্যেও কাউকে দেখেছি জালেমের ভূমিকায়। এর জন্য কি মদিনা দায়ী? মদিনা দায়ী। অর্থাৎ একটা জনপদে সব ধরনের লোক থাকতে পারে এবং সব ধরনের কাজ সে কমিট করতে পারে, এর জন্য মদিনা দায়ী না। মদিনার ভূমিতে কোনো ব্যক্তি কোনো ভুল করলেই তার সব কিছু খসে পড়বে, সে মারা যাবে, এমন কোনো কথাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেননি। অতএব মদিনার যে আদর্শ, মদিনার যে ফজিলত, সেগুলো তার জায়গায় আছে, কিন্তু মদিনার ভূমিতে কোনো পাপ কিংবা শিরিক কখনোই হবে না, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও হবে না, সেই গ্যারান্টি কিন্তু দেওয়া হয়নি। বরং মসজিদুল হারামের ব্যাপারে, মক্কার ব্যাপারেও কিন্তু আল কোরআনে এসেছে, ওমাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি এই হারামের মধ্যে কোনো জুলমের ইচ্ছা পোষণ করে, তাকে আমি কঠিন, আল্লাহ বলছেন, কঠিন আযাব আস্বাদন করব। এই জুলুমটা কি? এই জুলুম মানে পাপ। এই জুলুমটা সব ধরনের জুলুম হতে পারে, এমনকি শিরকও হতে পারে। যখন কোনো ব্যক্তি মসজিদে নববী অথবা মসজিদ হারাম মক্কার এই যে গিলাফ ধরে, অথবা তার যে দরজাগুলো আছে সেখান থেকে বরকত নেয়, বরকত আছে নাকি সেখানে, এগুলো শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে।